মোবাইলের এক লাইন মেসেজও আমানত, মোবাইলের 1 মিনিটের কথাও আমানত। এই পৃথিবীতে আমরা সবচেয়ে বড় কষ্টে আছি ওই ব্যক্তিদের কারণে যারা দুই দিকে কথা লাগায়, এখানকার কথা ওখানে লাগায়, এখানকার কথা ওখানে লাগায়। আপনি মনে রাখবেন, মোবাইলের 1 লাইন মেসেজও আমানত, মোবাইলের 1 মিনিটের কথাও আমানত। আপনি কারো কথা 1 মিনিট রেকর্ড করে তার অনুমতি ছাড়া অন্য কাউকে যদি শোনান, আপনি আমানতের খেয়ানত করেছেন। আপনি হোয়াটসঅ্যাপের একটা ভয়েস রেকর্ড মেসেজ কাউকে ফরওয়ার্ড করে দিয়েছেন, আপনি আমানতের খেয়ানত করেছেন। আপনাকে আপনার বন্ধু বড় মোহাব্বত করে ঘরের দুঃখের কথা বৈঠকখানায় বুঝিয়েছে, আপনি বাজারে গিয়ে সেটা বলে দিয়েছেন, আপনি আমানতের খেয়ানত করেছেন। আপনার ঘরের একজন কাজের লোক আপনাকে কাজের লোক হিসেবে আপনার মালিক, আপনার অফিসের বস দায়িত্ব দিয়ে গেছে, আপনি সেখানে 1 পয়সা নেড়েছেন, আপনি আমানতের খেয়ানত করেছেন। আপনাকে ক্ষেতের দায়িত্ব দিয়েছে, আপনি একটা আপেল একটা ক্ষীরা খেয়েছেন, আমানতের খেয়ানত করেছেন। আপনি কোনো জায়গায় গিয়ে বাজারে আঙ্গুর কেনার সময় একটা আঙ্গুর অনুমতি ছাড়া মুখে দিয়ে দিছেন, চনা মুড়ি কেনার সময় 2টা মুড়ি পট করে মুখে দিয়ে দিছেন, আপনি আমানতের খেয়ানত করেছেন। 50 তলা বিল্ডিং খেয়ে ফেলা যেই খেয়ানত, 50টা মুড়ি খেয়ে ফেলাও সেই খেয়ানত। ঠিক কিনা? কথা জোরে বলেন। ওয়াতাখুনু আমানাতিকুম লাআল্লাকুম তা'লামুন, তোমরা আল্লাহ এবং রাসূলের আমানত খেয়ানত করিও না, এমন কি মানুষের আমানত খেয়ানত করিও। হায় হায়, তো খেয়ানত করলে কি হবে? এটা তখন ইউজড টু হয়ে গেছে, আমাদের জীবনে এখন অভ্যাসে পরিণত হয়েছে একজনের কথা আরেকজনকে বলা। কথা বলেন না? ঠিক কিনা বলেন না? এটা না হলে মজাও লাগে না। গীবত করাটা এখন আমাদের সমাজে ওই, আপনাকে বলি, আমের কাঁচা কাঁচা আমের ভিতরটা বিট লবণ মারে না, অথবা আমরা গোড়ার ভিতরে চাল লবণ মিক্স করে যে গুড়িটা মারে, তার মধ্যে যে স্বাদ, জীবনের চলাফেরার ক্ষেত্রে এখন চাট লবণ হয়ে গেছে গীবত। ঠিক কিনা? কথা বলেন না? আমাদের খাবারের টেবিল, আমাদের চলার টেবিল, আমাদের গাড়িতে, বাড়িতে, অফিসে, মোবাইলে, কোথাও 1 মিনিট গীবত ছাড়া আমাদের জীবন চলে না। এই গীবত, একজনের কথা আরেকজনকে লাগিয়ে দেওয়া, চুগলখুরি। কিয়ামতের মাঠে যারা চুগলখোর, ওরা কবর থেকে উঠবে, চেহারা শূকরের মতো থাকবে। নাউজুবিল্লাহ, জোরে বলেন না? যারা এইখানকার কথা ওখানে লাগায়, ওখানকার কথা এখানে লাগায়, এরা কিয়ামতের মাঠে উঠবে বডি মানুষের মতো, মাথা শূকরের মতো। আর যারা মুনাফিক, আমানতের খেয়ানতকারী, বিশেষ করে যারা ওয়াদা খেলাপ করে, আমানতের খেয়ানত করে, মানুষের রাখা গোপন তথ্য ফাঁস করে দেয়, তারা জাহান্নামে থাকবে। জাহান্নামে অনেকগুলো স্টেজ আছে। একটা স্টেজ হলো জাহান্নামীরা মলমূত্র ত্যাগ করার পরে, জান্নাতে কোনো মলমূত্র নাই, জান্নাতে কোনো প্রস্রাব পায়খানা নাই, একটা নিঃশ্বাস ফেলবেন সব চলে যাবে। 70,000 প্লেট ভুনা পাখির গোশত খাওয়ার পরে জান্নাতে কোনো মলমূত্র করার কোনো সুযোগ নাই, কোনো নিয়মও নাই। এখানে আপনি যদি একটু ফরমালিনওয়ালা আম খান, 10 মিনিট পরে আপনি আর থাকতে পারবেন না। ঠিক কিনা? জোরে কথা বলেন। একটু থেকে একটু পেট যদি নরম হয়ে যায়, আপনার পক্ষে সারভাইভ করা কঠিন। আমাদের দেশে অনেক সময় অনেক জায়গায় শুনতাম জামাল গোড়া, নাম শুনছেন কিনা আমি জানি না, এটা একে অপরকে খাওয়াই দিত, তার অবস্থা খুব খারাপ হয়ে যেত। আবার অনেকের বিভিন্ন রকম খাবারে খাইলেই পেটে সমস্যা হয়। জান্নাতে সকালবেলার নাস্তা হবে 70,000 প্লেট ভুনা পাখির গোশত, এরপরে দুধের ঝর্ণা, মধুর ঝর্ণা, শরাবের ঝর্ণা, এগুলো জান্নাতি। এত খাবার খাবেন, পেটে কোনো গ্যাস, ওখানে সেকলোর কোনো দোকান, ওখানে
কোনো ওমিপ্রাজল, ওখানে কোনো ধরনের গ্যাস্ট্রিকের ওষুধ নাই। জাস্ট একটা এভাবে করে ঢেকুর উঠবে, সব ক্লিয়ার, আবার খানা শুরু। কিন্তু জাহান্নামীরা মলমূত্র ত্যাগ করবে। ওই মলমূত্রগুলো যেখানে পড়বে, যে টাঙ্গির ভিতরে, ওখানে থাকবে মুনাফিক। নাউজুবিল্লাহ, জোরে হইবে না? আপনি একটু ভেবে দেখেন না, আপনার ঘরে সেপটিক ওয়াশরুমে যে টাঙ্গি আছে, ওটার ভিতরে যদি একটা 500 টাকার নোট পড়ে যায়, আপনি হয়তো নিবেন না, ঠিক কিনা বলেন? একজনে মোবাইল একটা দোকানে গেছে, কাস্টমার কেয়ারে যায়, মোবাইলটা দেখাইছে ভালো মতো, দোকানদার জিব্বা ডিব্বা দিয়ে দেখছে ভালো মতো। কিছুক্ষণ পর জিজ্ঞেস করতেছে এটা কি হয়েছিল, বলে কমেটে বসছিল। তখন দোকানদারের অবস্থা তো খারাপ। তো মোবাইল যদি পড়ে যায়, অনেক সময় মোবাইল পর্যন্ত আমরা নেব না, দুর্গন্ধযুক্ত জায়গা। আর জাহান্নামীদের দুর্গন্ধ কেমন হবে? এমনিতেই তাদের গায়ে তো দুর্গন্ধ জাহান্নামীদের থাকবেই। আর জাহান্নাম তো দুর্গন্ধের জায়গা, সেখানে আবার মলমূত্র যেখানে ত্যাগ করবে, যারা মিথ্যা বলে, যারা আমানতের খেয়ানত করে, যারা ওয়াদা খেলাপ করে, এই ব্যক্তিরা ওই টাঙ্গির ভিতরে থাকবে আবাদুল আবাদ। অথচ এই বিষয়টা আমাদের কারো মাথায় নাই। আমানতের খেয়ানত কত মারাত্মক, কত মারাত্মক, কত মারাত্মক! হাজার হাজার আমানতের খেয়ানত। আপনি দেখবেন অনেক জায়গায় মসজিদের হিসাব, ঠিক কিনা বলেন? অনেক জায়গায় মাহফিলের হিসাব, অনেক জায়গায় সংগঠনের হিসাব, অনেক জায়গায় অফিসের হিসাব, অনেক জায়গায় গ্রামের অমুক টাকার হিসাব, অনেক জায়গায় তমুক সাদার হিসাব নাই। সব গনিমতের মাল, ঠিক কিনা জোরে বলেন না? এই যে রাস্তা দিয়ে আমরা হাঁটার সময়, ব্রিজ ভাঙা, রোড খারাপ, এদিকে এমন গর্ত, ওইদিকে এমন অসুবিধা, এগুলো সবগুলো আমানত, ঠিক কিনা? কথা জোরে বলেন। যারা দায়িত্ব, চেয়ার আমানত। আপনি যখন আমাকে ওয়াজ করতে বসাইছেন, এটা আমানত। আপনি যখন হুজুরকে খতিবের মেম্বরে বসিয়েছেন, ওটা আমানত। আপনাকে যখন আমি এলাকার নেতা বানাইছি, এটা আমানত। আপনাকে যখন আমি জাতীয় নেতা বানাইছি, ওটা আমানত, ঠিক কিনা? কথা জোরে বলেন না? আপনাকে জীবন দিয়ে এটা রক্ষা করতে হবে। কথা বলেন, ঠিক কিনা?